আগামীকাল আমি বর্ধমান হাসপাতাল থেকে বাড়ি আসছি। আমার থেকে ছোট এবং অনেক বড় সিনিয়র যারা আছেন তারা আরজি করের প্রতিবাদ করছিলেন। আমি এতটাই ক্লান্ত, এতটাই দুর্বল ছিলাম যে আমি ওই প্রতিবাদে সামিল হতে পারিনি। আমার খুব শোকাহত। আমি একটি মেয়ে হয়ে এই প্রতিবাদে দাঁড়িয়ে সামিল করা উচিত ছিল সুবিচার চাওয়ার জন্য। দেশটা কোথায় চলে গেছে, বড় বড় নেতারা কি ভাষায় কথা বলছে, খুব খারাপ লাগছে শুনতে। হয় আমরা দেখতে সুন্দর নয়, আমাদের প্রতিবাদের ভাষা হয়তো সুন্দর হতে পারে না, কিন্তু প্রতিবাদ তো আমরা অবশ্যই সবাই চাই। আরজি করে অভয়ার কাণ্ডে অভয়ার সুবিচার চাই। প্রত্যেকটা মেয়ে আমাদের ক্ষমতা দিয়েছে ভগবান, কিন্তু ক্ষমতা সীমাবদ্ধ করে দিয়েছে। তাই হয়তো আমরা আজ প্রতিবাদ জানাতে চাই, প্রতিবাদ করি, কিন্তু প্রতিবাদের বিচার পাই না। যারা এই মেয়েদের নিয়ে পরিহাস করছো, ঠাট্টা করছো, তাদের বলছি তোমরা এইসব ঠাট্টা করো না, এত মেয়েদের তুচ্ছ করো না। একটা মেয়ে ছাড়া সব কিছু শূন্যহীন। একটা মেয়ে মা, একটা মেয়ে তোমার বোন, একটা মেয়ে তোমার বউ, একটা মেয়ে তোমার সন্তান। তাই প্রত্যেকটি মেয়েকে তোমরা সম্মান করো। জানি প্রত্যেকটা মেয়ে তোমার মা, বোন, ভাই বা তোমার সন্তান হতে পারে না, কিন্তু সম্মানের খাতায় তো থাকতে পারে। তাই ওদের সম্মান করো, কাউকে ছোট করো না। যখন রাস্তায় দাঁড়িয়ে সুবিচার করছে, তোমার খারাপ লাগছে না? আজকে এটা যদি আমার বাড়িতে হতো, আজ আরজি করে যে অভয়ার জন্য সুবিচার চাইছে, দেশের প্রত্যেকটি কোনায় কোনায় সুবিচারের চিৎকার হচ্ছে। কাল হয়তো আমাদের যদি হতো, কেউ করতো না। তাই সুবিচারে সামিল হও, সুবিচার চাও, তাহলে আমাদের ঘরের মা, বোন, ভাই, সন্তানরাও ভালো থাকবে। হয়তো আমরা কি বলবো, কি বলতে হয় সোশ্যাল মিডিয়ায় জানি না। আমার কালকে আরজি করের প্রতিবাদ দেখে আমার আজকে তাই মনে হলো আমি অবশ্যই সুবিচার চাই। আর যে দোষী তার বিচার হোক, তার ফাঁসি হোক, এটা অবশ্যই চাইব। কারণ আজ যদি তার ফাঁসি হয়, সেই নিজেরই সে আত্মায় শান্তি পাবে। দেশের গোটা যত মানসিকতা পুরুষ আছে যাদের নারীদের সম্মান করে না, তারা ভয় পেয়ে যাবে। তারা আর দ্বিতীয়বার খারাপ কাজটা করতে চাইবে না, তারাও শুধরে যাবে। তাই কেউ ভয় পেও না, সবাই প্রতিবাদ করো, সুবিচার চাও। সুবিচার চাইলে দেখবে আমাদের ঘরের মা বোনরা খুব ভালো থাকবে। কালকে আসার সময় আমার এত খারাপ লাগছিল, আমি দাঁড়াতে পারছিলাম না। আমরাও বর্ধমান হাসপাতালে ছিলাম। বর্ধমান হাসপাতাল থেকে ফেরার পথে যখন সব সিনিয়র আর জুনিয়র ভাই বোনেরা, বড়রা যখন সুবিচার চাইছিল, আমাদেরও দাঁড়িয়ে থেকে সেখানে দাঁড়িয়ে বলতে হতো সুবিচার চাই। সত্যিই সুবিচার চাই, মন থেকে বলছি সুবিচার হোক। দেশ থেকে এরকম অপরাধ কাজ সব দূর হয়ে যাবে। একদিন মেয়েদের সম্মান থাকবে, মেয়েদের দাঁড়িয়ে মেয়েরাও বলতে পারবে আমাদের হয়েও যে পুরুষ, যে ছোট ছোট ভাই বিচার চেয়েছিল, তাদেরও সম্মান করা হবে। সুবিচারের হাত বাড়িয়ে দাও, দোষী শাস্তি হোক, দেশ থেকে অপরাধমূলক কাজ বন্ধ হোক, এটাই চাইব। তোমরা সবাই ভালো থেকো। গুড মর্নিং, শুক্রবার। আগামী দিন, প্রত্যেক দিন জানি সূর্যের আলোটা সবার কাছেই সমান থাকে। রাতটাও জানি অন্ধকারটাকেও না আর কেউ ভয় পায়। সবাই জানি অন্ধকারটাকেও ভালোবেসে জড়িয়ে ধরে সুনিদ্রায় সুস্থভাবে জানি ঘুমোতে পারে। সবাই এগিয়ে এসো, অন্ধকার আর আলো জানি একই হয়ে যায়। এটাই বলবো, এটাই আশা করব, তোমরাও তাই করো। খুব ভালো লাগবে। খুব ভালো 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 কাজে এগিয়ে এসেছে গোটা দেশ। আমরা একটা মেয়ে হয়েও চাইব, আমি একটা মা হয়ে বলছি, আমি একটা মেয়ে হয়ে বলছি, এই অপরাধমূলক কাজটা বন্ধ হোক, দেশে নতুন আইন চালু হোক, মেয়েদের সম্মান করা হোক, মেয়েরা সম্মান পাক। পুরুষরাও কিন্তু আজ লড়াইতে নেমেছে। খুব খুব খুশি লাগছে দেখে, খুব ভালো লাগছে। সব পুরুষ এক নয়, সব নারী এক নয়। তাই সবাই
এই সুবিচারের মাধ্যমে এক হয়ে যেতে পারি জানি। ধন্যবাদ, গুড মর্নিং। রাতটাও আগামী দিন জানি আমাদের সবার ভালো হয়, ভালো থাকে। রাখলাম, ভালো থাকবেন।